বৃষ্টির কারণে মানুষজন সকালে তার আসতে একটু বিলম্ব হচ্ছে। আমার মনে হয় যে ভোটের উপস্থিতি আরও বাড়বে। এখন আস্তে আস্তে সবাই আসতেছে, প্রায় প্রত্যেকটা বুথেই ভোট পড়েছে এবং মোটামুটি একটা সকালে হয়তো যেরকম আশা করি আমরা যে শতকরা 50-60 ভাগ যখন ভোট কাস্ট হয় সেই সময় যে সকালের চাপটা সেই ধরনের হয়তো চাপ নেই, কিন্তু ভোটের উপস্থিতি আসে। বিএনপির ভোট বিরোধী লিফলেটের কারণে বা এর প্রভাবে ভোটের উপস্থিতি কম দেখা যাচ্ছে এটা তেমন নয়। ভোটের উপস্থিতি এই সকালবেলায় যেহেতু বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে সকালে মানুষজনকে ঘর থেকে গুছিয়ে আসতে একটু সময় লাগছে। আমার বিশ্বাস যে এটা ভোটের উপস্থিতি আরও আস্তে আস্তে বাড়বে। না, এটা তো সবসময় দেখি যে যখন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হয়, যে যখন মাঠে একাধিক প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকে তখন ভোটারদের মধ্যে একটা আগ্রহ থাকে, কারণ প্রত্যেকটা প্রার্থী তার ভোটারদের বাড়ি বাড়ি যায়, তাদেরকে ভোটার কেন্দ্রে আসার জন্য উৎসাহ দেয়, বিভিন্নভাবে তাদের চেষ্টা করে। যখন প্রতিদ্বন্দ্বিতা না থাকে বা কম থাকে তখন স্বাভাবিকভাবে ভোটারদের মধ্যে আগ্রহটা একটু কমে যায়, সেক্ষেত্রে ভোটার উপস্থিতি একটু কম হওয়াটা অস্বাভাবিক নয়। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। কিন্তু এর মানে এই না যে বিএনপির প্রতি মানুষের সমর্থন দিয়ে ভোটার উপস্থিতি কম হয়েছে, এটা ভাবার কোনো কারণ নেই। বিএনপির প্রতি যদি জনগণের সমর্থন থাকতো তাহলে তো বিএনপির এই যে সরকার পতনের আন্দোলন বহু আগে সফল হতো। তারা তো 2003 সাল থেকে 2013 সাল থেকেই সরকার বিরোধী সরকার পতনের আন্দোলন করে যাচ্ছে। তো এখন অবধি তারা সেই সরকার পতনের আন্দোলনে কিছুই করতে পারেনি। তো তার মানে যে জনসমর্থন নাই বলেই তারা তাদের আন্দোলন সফলতার মুখ দেখেনি। যে আন্দোলনের সঙ্গে জনগণের সম্পৃক্ততা নেই সে আন্দোলন কখনো সফল হয় না, সেটা বিএনপির আন্দোলনে প্রমাণ করেছে।